আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি এবং আমার পরিবারের সবাই কিন্তু বেশ ভালো আছি। আজ যাব বাপের বাড়ি, সেই কারণে রেডি হয়ে গেছি। এখানে ব্যাগপত্রও গুছিয়ে নিয়েছি। A few moments later. দেখতেই পাচ্ছেন, তো আমরা কিন্তু বেরিয়েও পড়েছি আর এখন কিন্তু রয়েছি রাস্তায়। আপনাদের সকলকে সাথে নিয়ে আবার চলে এলাম নতুন একটি ভিডিওর সঙ্গে। আপনাদের সকলকে সাকিলা ডেইলি লাইফস্টাইল ব্লগে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম। তাই ভিডিওটি না স্কিপ করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনেক অনেক অনুরোধ রইল। তো আমরা এখন প্রায় চলেই এসেছি, তো আর কিছুক্ষণ পরেই কিন্তু আমরা পৌঁছে যাব। তো আরামবাগ থেকে কামারপুকুর বেশি দূরত্ব নয়, আধ ঘন্টা লাগে প্রায়। আস্তে আস্তে গেলে আর খুব তাড়াতাড়ি গেলে কিন্তু সেরকম একটা সময় লাগে না। সেই দিনে পৌঁছে আর সেরকম ভিডিও কিছু করিনি। তো এটা হচ্ছে তার পরের দিন সকালবেলায় মা এখানে চা দিয়েছে, চায়ের সঙ্গে ডিম সেদ্ধ দিয়েছে, বিস্কুট দিয়েছে, চানাচুর দিয়েছে। তো এখন সবাই মিলে চাটা খেয়ে নিচ্ছি। তুমি তো নিজেই আমার কাছে চলে এলে। খ্যাপা খ্যাপা হয়েছে বাবা, খ্যাপা হয়ে গেছে। কাটিং হচ্ছে মুরগি, মুরগি ঠ্যাং। কে খাবে? আমি। আফরাজ খাবে? সবই। আফরাজকে দেবে না মা, সবাইকে দেবে, আফরাজকে দেবে না। না আফরাজের নাই, আমার সব আফরাজের নাই। আফরাজ আমার জন্যই তো হচ্ছে। বেশ কয়েকদিন হলো মা কিছু মুরগি পুষেছিল তো বাড়িতে, আর মা মাল করতে গেলে মুরগিগুলোর খাওয়ার খুবই অসুবিধা হচ্ছিল। তো কে খেতে দেবে, সেই কারণে মুরগিগুলোর খুব অসুবিধা হচ্ছিল। সেই কারণে মা প্রায় সব মুরগি বিক্রি করে দিয়েছে। তো এই একটা মুরগি রেখেছিল, তো আজকে সেই মুরগিটাই রান্না করা হচ্ছে। আর কাল বাপের বাড়ি এসেছিলাম প্রায় সন্ধে সন্ধে করে, তো মা নাস্তা দিয়েছিল। তো ও একদমই নাস্তাটা খেতে পছন্দ করেছিল না, কারণ অতিরিক্ত গরম। তো সেই কারণে মা বলল নাস্তা করব না কি খাবি, তো ও বলল ভাত খাবো। তো সেই কারণে মা এখানে গরম ভাত করে দিয়েছে, সেই সাথে আলু মাখা হয়েছিল, আর ছিল ডাল, ডিমের পোচ, আর যেই চিকেনটা রান্না হচ্ছিল সেই চিকেনটা অল্প করে নেওয়া হয়েছিল। তো জলখাবারে খাওয়া দাওয়ার পর কিছুক্ষণ সবাই মিলে গল্প করলাম। তো কিছুটা সময় কাটানোর পর তারপর কিন্তু গোসল টোসল করে আবারও চলে এলাম লাঞ্চের জন্য। তো মা এখানে এক এক করে আমাকে ধরিয়ে দিচ্ছে আর আমি এক এক করে টেবিলে এসে রাখছি। তো মা একাই সমস্ত কিছুটাই করেছে। তো বাপের বাড়ি এলে কিন্তু কোনো কিছু কাজ করতে ইচ্ছা করে না, তো মা একাই সমস্ত কিছুটা রান্নাবান্না সমস্ত কিছুটা মা একাই করেছে। তো এখন আম কাটা রয়েছে, তো সেই আমটা প্লেটে আমি সাজিয়ে নিচ্ছি। আজকে মা কি কি রান্না করেছে চলুন আপনাদেরকে দেখিয়ে দিই। এখানে রয়েছে সাদা ভাত, আর এখানে রয়েছে চিকেন কষা, আর এখানে রয়েছে শাক ভাজা, এখানে রয়েছে ডাল, আর এখানে রয়েছে আম, এখানে রয়েছে পটল ভাজা। তো এই হয়েছে আজকে রান্না বান্না। তো চলুন খাওয়া দাওয়াটা করে নিই। আজকে মা নিজে হাতে বাড়িতে মিষ্টি দই বানিয়েছিল, তো এখন সেই মিষ্টি দইটাই খেয়ে দেখবো কীরকম হয়েছে। দারুণ হয়েছিল কিন্তু মিষ্টি দইটা। তো তারপর খেয়ে নিলাম মিষ্টি। তো খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়ে এখন বেরিয়ে পড়েছি একটু মার্কেটের দিকে। তো দেখুন রেডি হয়ে গেছে। তো চলুন, আপনার এখানে রেডি হয়ে গেছে। আপনার এই জামাটা পরেছে আর প্যান্টটা পরেছে আর পকেটে হাত গলিয়ে দাঁড়িয়ে আছে। তো ক্যামেরাম্যানের ক্যামেরা বেঁকে যাচ্ছে, কিছু করার নাই, আমরা একটু মানিয়ে নেবে। তো হাজব্যান্ড ওখানে রেডি হচ্ছে, ঠিক আছে। যাচ্ছি আমি, হাজব্যান্ড, ছেলে আর আমার মামাতো বোন। তো চলুন। তো
তো মার্কেটে চলে এসেছি, মার্কেটে এসে কিন্তু একটু ডাক্তার দেখানো ছিল, ডাক্তার দেখানোটা কমপ্লিট করে চলে এসেছি ফুচকা খেতে। তো ঘুরতে বেরোলে কিন্তু ফুচকাটা খেতেই হবে মাস্ট, ফুচকা না খেলে কিন্তু ঘোরাটা সম্পূর্ণ হয় না ঠিক। তো সেই কারণে কিন্তু চলে এসেছি ফুচকা খেতে। তো সবাই মিলে বেশ জমিয়ে ফুচকাটা খেলাম। তো ফুচকা খেয়ে আবার বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার জন্য। আর এখানে মনে হচ্ছে কোনো পুজো হচ্ছিলো, সেই কারণে লাইট দিয়ে গেট মানে রাস্তাটা ভালোভাবে সাজানো হয়েছিল। আর মায়েদের জন্য ফুচকা নেবো বলে দাঁড়িয়েছিলাম, অনেকটা ভিড় থাকার কারণে চলে এসেছিলাম। তো ভাবছিলাম এদিকে কোনো ফুচকালার কাছ থেকে ফুচকা নেবো, কিন্তু এসে দেখছি এখানে যে কাকুটা বসে, তো সেই কাকুটার ফুচকা শেষ, সেই কারণে চপ নিয়ে বাড়ি ফিরেছিলাম। এই যে দেখুন এখানে কুমড়ো শাক এই মানে হচ্ছে, এই উঠছে গাছটা। আর এই যে বাড়ির চারপাশে এত ফুলমুখী শাক হয়েছে। পা দিচ্ছিস কেন রে? এই তো এখানে আছে তা তো। এই ধরনের হয় ফুলমুখী শাক। দেখুন এই শাকগুলো সেদ্ধ করে ভর্তা করে খেলে কিন্তু দারুণ লাগে, কাঁচা পেঁয়াজ শুকনো লঙ্কা পুড়িয়ে ভর্তা করলে দারুণ লাগে। তবে কি বলুন তো, এই শাকগুলো কিন্তু অনেক রকম তোলা শাক মিক্সড করে যদি সেদ্ধ করে ভর্তা করা হয় তাহলে কিন্তু টেস্টটা আরও বেড়ে যায়। আর এই দেখুন এখানে আফরাজ খেলা করছে, তাকাও মুজি। আফরাজ, মা ওখানে দাঁড়িয়ে আছে, মা আমাদেরকে মাছ দেবে বলে মাছ কিনেছে। একটু এখানে মাছ আলাদা ছিল, মাছের দামটা কম পেয়েছে, তো সেই কারণে মাছ নিয়েছে, মাছ কার হাতে পাঠাবে সেই জন্য দাঁড়িয়ে আছে। এই যে মাছ, আমাদের একটা নিয়েছে আর মামাদের জন্য একটা নিয়েছে। মামা বাড়ি আমাদের এখানে। আর এখানে এই যে মাছ আলাও এসেছিলো। আর এই যে এগুলো কাজু বাদামের ফল, যেটা রস বাদাম নাকি বলে, এটা বিক্রি করতে এসেছিলো। মা নিল অল্প করে, মামা বাড়িদের জন্য নিল অল্প করে, আর আমাদের বাড়ির জন্য অল্প করে রাখলো। আমি বললাম বেশি খাবো না, অল্প করেই রাখো। আর ছেলে এখানে চা বিস্কিট খেতে খেতে ফেলে রেখে দিতে চলে গেল। তো এখনও রান্নাবান্নার কিছু জোগাড় হয়নি। ওখানে নালি লাতিতে দাঁড়িয়ে আছে, কার হাতে মাছটা পাঠাবে সেটার জন্য। আর এসেছিলাম হাজব্যান্ড আমি ছেলে একসঙ্গে। তো হাজব্যান্ড চলে গেল বাড়ি, আমি বললাম আজকের দিনটা আমি থাকি। ও চলে গেল, বললাম আমি আজকের দিনটা থাকি, তো আমি কালকের দিকে যাবো বলতে। কিন্তু ওর একটু রাগ রাগ হলো। তো অনেক দিনই এসে থাকা হয় না, সেই কারণেই ভাবলাম যে থাকি। তো অনেক দিন থাকা হয় না, সেই জন্য আসি, এক দুদিন থাকি বা আসি মাল নিয়ে চলে যায়, এরকমটা হয়। তো এসে সেরকম থাকাই হয় না, তো সে কারণে ওকে বললাম যে আজকের দিনটা হঠাৎ টিপটিপ করে বৃষ্টি শুরু হয়ে গেছে। আর এখানে দেখুন আমার ছেলে ঝাঁটা নিয়ে ঝাঁট দিচ্ছে, কতই না কাজ করছে। দেখুন মামা বাড়িতে এসে নানি বাবুর কত কাজ করে দিচ্ছে। দুপুরে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে কিন্তু এখন বেরিয়ে পড়েছি মামা বাড়ি যাওয়ার জন্য। তো আমাদের বাড়ির কাছাকাছি, কিন্তু মামা বাড়ির কাছাকাছি বলতে টোটো করে গেলে 5-6 মিনিটের মতো লাগে। তো এই যে এটা হচ্ছে মামা বাড়ির রাস্তা, তো চলে এসেছি। আর এসে দেখছি মামিমা এখানে কিন্তু আলু ফুচকার আলু মাখার জন্য আলু রেডি করছে। তো পাশের পাড়াতেই কিন্তু একজনরা ফুচকা বানায়, তো সেই ফুচকাগুলোর মধ্যে কিছু ফুচকা, যে ফুচকাগুলো ফোলে না, সেগুলোই কম পয়সার মধ্যে অনেকগুলো করে দিয়ে দেয়। তো সেরকমই ফুচকা এনেছিল আমার নানি। তো সেই ফুচকাগুলো খাওয়ার জন্যই মামিমা এখানে আলু সেদ্ধ করে আলুটা রেডি করছে, সে সাথে তেঁতুল পানিটাও রেডি করছে।
ওরা আবার যখন আলু সিদ্ধ করে তো একটুখানি হলুদ দিয়ে দেয়, ওই জন্য আলু ভর্তাগুলো হলদে হলদে হয়ে থাকে। মুড়ি দিতে বললে ও তো দিব্যি খাচ্ছিল, ও নিজেই বললো মুড়ি দাও, আর খাইনি। ও তো নিজেই বললো আমাকে মুড়ি দাও। এত রোগা হয়ে গেছে দেখে মন খারাপ হয়ে গেল। রোগাই তো তখন আটবারে এত রোগা। তো ফুচকার কিন্তু আলু মাখাও রেডি হয়ে গেছে আর তেঁতুল পানিটাও রেডি হয়ে গেছে। আর এখন কিন্তু আমি আর আমার মামাতো বোন বসে পড়েছি ফুচকা নিয়ে। তো এই ফুচকাগুলো আমার মনে হলো যে এমনি ফুচকার থেকে এই ফুচকাগুলো বেশি টেস্টি লাগছে। তো ওর আমি দুজন মিলে কিন্তু অনেকগুলোই ফুচকা খেয়ে নিয়েছিলাম, বেশ কিন্তু ভালোই লাগছিলো ফুচকাগুলো খেতে। আর কম পয়সায় এত ফুচকা খেতে কার না ভালো লাগে, তাই না? তো প্রায় সব ফুচকাই খাওয়া হয়ে গেছে। আর যে ফুচকাগুলো একেবারেই ফোলেনি, যেগুলোই চুরমুর করা হয়, সেই ফুচকাগুলো দিয়ে ওকে বললাম, মামাতো বোনকে বললাম চুরমুর বানা, বেশ ভালো করে কিন্তু চুরমুরটা ওকে মাখাতে বললাম। ভালো করে মাখা, একটুখানি শসা দিলে ভালো লাগবে। সসটা দেবো? হ্যাঁ, আসলে গুলো না ওকে একটু সস দিয়ে দেবো, বেশি সস দিস নি। ওরকম করে ধরলে ওরকম পড়েই যাবে। চল খালামা এখানে দিয়ে দিচ্ছে স্যার। তো খালামাও যেমন আর তুইও তেমন। কত কত দিস নি রে সস, বেশি খাই তো আমি যে মজা তাদের জানা পড়েছে। ছি 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 ছি, কি নোংরা ছেলে রে। তো এটা হচ্ছে তার পরের দিন সকালবেলায়, যেই দিন বিকালে আমি বাড়ি এসেছিলাম, তো সেই দিন। তো মা বাড়ি থেকে আজকেই কিন্তু বাপের বাড়ি চলে যাচ্ছি। তো দুপুরে খাওয়া দাওয়া করে আজকেই চলে যাব বাড়ি। আর আজ সকালে কিন্তু মা বাড়িতে হচ্ছে পরোটা। তো মা এখানে ময়দাটা ছেনে পরোটাগুলো এক এক করে বেলে নিচ্ছে। তো বাপের বাড়িতে গেলে, মামা বাড়ি বলুন যেখানে, তো গেলে কিন্তু বাড়ি একদমই ফিরতে ভালো লাগে না। তো মন চায় আরও একটা দিন থাকতে, তো কিন্তু কিছু করার নাই, বাড়ি ফিরতেই হয়। তো খাওয়া দাওয়া করেই কিন্তু বেরিয়ে পড়বো। তো এখন কিন্তু চলে যাব মানে বাপের বাড়ি। তো তারপর দুপুরে খাওয়া দাওয়া করে চলে যাব বাড়ি বিকালে। আর আমাদের সঙ্গে যাবে আমাদের বড় মা, সেই জন্য একটু ভালোও লাগছে। বড় মা বলতে আমার নানার মা। তো সেই বড় মাকে কিন্তু আমাদের সঙ্গে আজকে নিয়ে যাচ্ছি আমার বাপের বাড়ি। তো সেখানে সবাই মিলে আজকে দুপুরটা থেকে খাওয়া দাওয়া করে কিন্তু বিকালে যে যা সেটা সবাই আবার বাড়ি ফিরবো। তো নাস্তা করেই কিন্তু বেরিয়ে পড়বো, যাব কিন্তু টোটোয় করে। মায়েদের বাড়ির সামনে অনেক গাছ ছিল, তো সেই গাছগুলো কেটে দিয়েছিল। কেটে ওইখানে তো দোকান ঘর করা হয়েছে, দুটো রুম করা হয়েছে দোকান ঘরে। তো সেটা দেখার ইচ্ছা হয়েছে অনেকদিন ধরে বড় মায়ের। তো যাবে করে যাওয়া হয়নি, তো আজকে আমরা থাকার কারণে আরও নিয়ে যাচ্ছি। তো খাওয়া দাওয়ার সময় আর কিছু ভিডিও করা হয়নি, তো চলুন বেরিয়ে পড়ি। আমার মা বাড়ির কাছে থাকার কারণে মামা বাড়ি মানে সবারই মায়ের প্রতি ভালোবাসাটা একটু। গেট খুলো, গেট খুলো, আফরাজ গেট খুলো, গেট খুলো। ও বড় মা ঘরে চলো না, ঘরে আসো। দেখছে সবকিছু। আর এই যে শাড়িটা পরেছি, এই শাড়িটা কিন্তু মায়ের শাড়ি। তো এরকমই আমিও একটা নিয়েছি, সেটা রেড কালার, সেটা কিন্তু ঈদের দিনে পরবো। আর মায়ের শাড়িটা আমি কিন্তু কাল পরে মামা বাড়ি গিয়েছিলাম, ওই শাড়িটা পরে আবার চলে এলাম। তো খাওয়া দাওয়ার পর এখন কিন্তু বসলাম বড় মার মাথায় তেল দেওয়ার জন্য। তো বড় মা বললো আমার মাথায় একটু তেল দিয়ে দিত। তো এখন তেল দিয়ে মাথাটা ভালো করে ম্যাসাজ করে দিচ্ছি। তো দেখুন চুপ করে বসে আছে। তো আমাদের কাছে এসে কিন্তু অনেকটাই আবদার করে। তো এসে একটু শ্যাম্পু মা করিয়ে মাথাটা ভালো করে ধুইয়ে দিল, ভালো করে গোসলটা করিয়ে দিয়েছিল। তো চুলটা শুকানোর পর খাওয়া দাওয়া করে বসেছিলাম, আর বললো মাথাটা একটু তেল দিয়ে ভালো করে মাথাটা একটু বেঁধে দে। তো এখন ভালো করে মাথাটা ম্যাসাজ করে ভালো করে মাথাটা আঁচড়িয়ে বিনুনি করে দেবো, তারপর চুলটা খোপা করে দেবো। তো দেখুন কত আরাম হচ্ছে, চুপ করে বসে রয়েছে। তো যতদিন মানুষগুলো রয়েছে ততদিন, তো চলে গেলে তো আর পাবো না। তো আমাদেরকে কিন্তু ভীষণ ভালোবাসে বড় মা। তো
তো ভীষণই ভালোবাসে আর আমরাও কিন্তু ভীষণ ভালোবাসি। তো এলেই কিন্তু আমাদের কাছে এটা ওটা আবদার করে। তো এখনও পর্যন্ত বড় মার মাথায় কত চুল দেখেছেন? আমাদের মাথায় মনে হচ্ছে এখনও ওরকম চুল নাই, তো এখনও পর্যন্ত মাথা ভর্তি চুল। তো আমি বড় মাকে বলছিলাম যে টাইট করে বাঁধবো না ঢিলে করে, তো বললো টাইট করে বেঁধে দে। তো আমি ভালো করে টাইট করে মাথাটা বেঁধে দিচ্ছি। বড় মার বয়স কিন্তু 100 বছরের মতো হয়ে গেছে, বেশি হবে তো কম হবে না। তো এখনও পর্যন্ত আমাদের মাঝে রয়েছে, এটাই কিন্তু অনেক বড়। তো আগের অনেক কিছু গল্প কিন্তু বড় মার কাছ থেকে আমরা শুনি, অনেক কিছু জিনিসই বড় মার কাছ থেকে শিখি, শুনি, ভালোও লাগে। আগেকার দিনের অনেক কিছু কথা গল্প শুনতে ভালোও লাগে। তো যখনই আসে আমাদেরকে এটা ওটা অনেক কিছু কিন্তু গল্প বলুন, অনেক কিছু কবিতা, অনেক কিছু দোয়া, সব কিছুই কিন্তু আমাদের কাছে বলে বা শেখায়। তো চলুন বন্ধুরা, এখন কিন্তু বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার জন্য। তো বড় মাকে বলছি আমাদের বাড়ি দিয়ে যাবে। তো বড় মা মাথা নাড়ছে, আর বড় মা কিন্তু এখনো পর্যন্ত অনেক হয়েছে, শুধুমাত্র কানে একটু কম শোনা যা। তো আল্লাহ বড় মাকে ভালো রাখুক। তো চলে যাচ্ছি, মনটা একটু খারাপ হচ্ছে। তো আবার আসবো কিছুদিনের মধ্যে। তো বাপের বাড়িটা খুব একটা দূরে নয়, সেই জন্য ঘন ঘনই আসা হয়, থাকা হয় না ঠিকই, কিন্তু ঘন ঘন আসা হয়। তো এরকমই আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। আর ভিডিওটি যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন। তো চলুন বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে আবারও পরের ভিডিওতে। ততক্ষণ আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে আল্লাহ হাফেজ।